ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিলাম, আর এর সঙ্গে নিচ্ছি সামান্য একটু লবণ, এগুলি স্বাদের জন্য, আর নিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা। এখন আমি এগুলি মিক্সড করছি। এর সঙ্গে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এখন আমি এগুলি খুব ভালো করে ময়াম করব, একদম ডলে ডলে। ময়াম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দিব আর মাখবো। দেখুন, এইরকম অল্প অল্প জল দেব, একটু শুকনো করেই মেখে নেব। এই যে দেখুন, মাখা প্রায় হয়ে আসছে। এরকম ডলে ডলে মাখবো। মাখা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে অল্প একটু তেল দিলাম। এবার আমি মেখে নিচ্ছি। এগুলি এইরকম করে মেখে 10 মিনিট রেখে দেব। আর এই রেসিপিতে দেওয়ার জন্য এখান থেকে আমি পুদিনা পাতা তুলে নিচ্ছি। এই যে এইরকম করে দেখুন না, একদম লক লক করছে। এটা হচ্ছে আমার পুদিনার বাগান। আর এখান থেকে 10 থেকে 15টা পুদিনার ডগা তুলে নেব। হয়ে গেছে প্রায়, আর কয়েকটা তুলে নেব, তাহলেই হবে। এই যে দেখুন, এখন আমি পুদিনা পাতাগুলো ধুয়ে শিলপাটায় নিয়েছি। এগুলি এখন বেটে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো বেটে নেব। এই যে দেখুন, বাটা হয়ে গেছে, আর এইটুকু আছে। বাটা কমপ্লিট। দেখুন, একদম আঠালো হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি, এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম, আর দিচ্ছি অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখন আমি কাঁটা চামচ দিয়ে এগুলি গুলে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এবার আমি এগুলি সরিয়ে রাখছি। এখন আমি ওই ডোটা আর একটু মেখে নিচ্ছি। এগুলি লম্বা করছি। এর মধ্যে থেকে 3টে করছি। এই যে একটা একটু বড়, আর এই দুটো একটু ছোট। এই দুটো সরিয়ে রাখছি। এখন আমি এটা বেলে নেব। এবার আমি এর মধ্যে একটু ময়দা নিলাম। এখন বেলে নিচ্ছি। এরম করে অনেকটা বড় করে বেলে নেব। এখন তো আপনারা বুঝতেই পারছেন। এই যে দেখুন, এইরকম লম্বা করে বেলে নিয়েছি। এবার দেখুন, একটা বাটির মাপে আমি কেটে নিচ্ছি। এই যে এরকম করে কেটে নেব। বুঝতেই তো পারছেন, বাকিটা না দেখালেও বুঝতে পারবেন। এই যে দেখুন, এইরকম হয়েছে। এখন আমি এর মধ্যে একটু কেটে নিচ্ছি। এই যে এইরকম করে কেটে নেব। আবার এই পাশ দিয়ে কেটে নেব। এই যে সোজায় কাটা, তার উল্টো দিকে কেটে নেব। এভাবেই আমি পুরোটা কেটে নেব। এখন তো বুঝতেই পারছেন, এইভাবে কেটে নিচ্ছে। এভাবেই আমি পুরোটা কেটে নেব। এই যে দেখুন, পুরোটা হয়ে গেছে। এখন আমি এটা সরিয়ে রাখছি। এখন এখান থেকে আর একটা ডো নিলাম। এটাও গোল করে ওইরকম বেলে নেব। আবার একটু ময়দা দিচ্ছি। এখন আবার বেলে নিচ্ছি। এভাবেই রুটির মতো করে বেলে নেব। তবে দেখুন, ওইটার চেয়ে একটু বড় করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে।
এখন আমি একটু সরিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এই পুদিনা পাতাটুক দিয়ে দিচ্ছি। এই সাইডগুলো একটু ফাঁকা রাখবো। পুদিনা পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকার। এখন ছড়ানো হয়ে গেছে। এখন আমি এই সাইড দিয়ে একটু জল দিয়ে নিচ্ছি। এই পুরোটাতেই দিয়ে নেব। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এই নকশাটা এর উপরে দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এরকম করে আস্তে আস্তে টেনে দেব। এই দেখুন, নকশার মতো হয়ে গেল। এখন আমি কাঁটা চামচ দিয়ে এই সাইডগুলো নকশা করে দিচ্ছি। এই যে এইরকম, এভাবে পুরোটা নকশা করব। নকশা করা হয়ে গেছে। এবার আমি এরকম চেপে দিচ্ছি, তাহলে ফুলের মতন ডিজাইন হবে। এই যে দেখুন, পুরোটা হয়ে গেছে। এখন আমি এর উপরে এই ডিমটা দিয়ে নিচ্ছি। এই যে এরকম করে ব্রাশ দিয়ে নেব, পুরোটাতে এইভাবে ছড়িয়ে নেব। এখন তো বুঝতেই পারছেন কিভাবে নিচ্ছে। হয়ে গেছে প্রায়। এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। এবার আমি প্যান বসিয়েছি, প্যানে তেল দিলাম। এখন আমি পরোটাটা ছেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আরেকটু ডিম দিয়ে নিচ্ছি, তাহলে অনেকটা ফুলে যাবে আর একদম সফট হবে। এক পাশ ভাজা হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন, এই রকম হয়েছে। এখন আমি এই পাশটায় ডিমের গোলাটা দিয়ে নিচ্ছি। আবারও একটু উল্টে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একদম ফুলে টইটুম্বুর। আবার একটু উল্টে দিচ্ছি। এভাবেই ঘন ঘন উল্টে দেব। এই যে দেখুন একদম পারফেক্ট ভাজা হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি বাকিটাও ভেজে নেব। পরোটাগুলো ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।